মহান আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত শুকরিয়া আমরা আরো বেশি করে জ্ঞাপন করছি এই জন্য যে আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীর আবহাওয়া যেটা আমাদের প্রতিকূলে ছিল আসলে প্রতিকূল নয়। পৃথিবীতে যা কিছু আল্লাহ করেছেন সবকিছু মানুষের অনুকূলে। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে প্রতিকূলের জন্য যা কিছু করেন এটা মানুষের শিক্ষার জন্য, এটা মানুষের নিজের হাতের কামাই। আল্লাহ গত সপ্তাহে এই অঞ্চলে আবহাওয়া রেখেছিল প্রায় 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস, আর বর্তমানে 28-29 ডিগ্রি তাপমাত্রা। তাহলে আল্লাহ প্রায় 14-15 ডিগ্রি তাপমাত্রা আল্লাহ এক সপ্তাহের ব্যবধানে তার রহমতের হালকা বৃষ্টি দিয়ে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সবকিছু তিনি বান্দার জন্যই করছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আবহাওয়া কিছুদিনের জন্য আমাদের প্রতিকূলে নিয়ে গিয়েছিলেন, এটা আসলে মূলত আমাদের প্রতিকূল নয়, আমাদের অনুকূল, আমাদের ভালো হয়েছে। আমরা সালাতুল ইস্তিসকা আদায় করেছি, আমরা পাপের জন্য আল্লাহর কাছে আমরা তাওবা করেছি, ইস্তিগফার করেছি, আমরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছি। এগুলো আমরা করিনি? আমরা অবশ্যই আমরা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতটা আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা আমাদের নিয়েছেন, আমাদের দ্বারা তিনি আদায় করে নিয়েছেন। আল্লাহ এই ইবাদতটি তৌফিক আমাদের দিয়েছেন। আমরা আলেম ওলামা, দেশের ধর্মপ্রাণ মুসলমান সকলেই আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, সালাতুল ইস্তিসকা আদায় করেছি, আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করেছি, আল্লাহ আমাদের কান্না শুনেছেন। এটা আমাদের ইবাদতে পরিণত হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। তাহলে এই যে আল্লাহ তাআলা আমাদের প্রতিকূল আবহাওয়া নিয়ে গেলেন, এটা কি আমাদের জন্য মন্দ হয়েছে না ভালো হয়েছে? এটা আমাদের জন্য অবশ্যই ভালো হয়েছে। এই জন্য আল কদরি খাইরি শাররি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ দুটাই কার তরফ থেকে আসে? আল্লাহর তরফ থেকে আসে। তাকদীরের যদি ভালো কিছু আল্লাহ ঘটায় দেন তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি মন্দ কিছু ঘটায় দেন তাহলে ইন্না লিল্লাহ। হাজিরিন, এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সর্বহালতে গুণগান করব। মুমিনের সবকিছুই কল্যাণকর, আল্লাহ রাসূল বলেছেন। মুমিনের ভালো কল্যাণকর, মন্দটাও কল্যাণকর। কিভাবে? মুমিনের যদি ভালো কিছু হয় তাহলে সে আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে, আর মুমিনের যদি অকল্যাণ খারাপ কিছু হয় তাহলে মুমিন সবর করে, ধৈর্য ধারণ করে। এই ধৈর্যটা হচ্ছে আস-সাবরু নিসফুল ঈমান। বলা হয় সবর হচ্ছে ঈমানের অর্ধেক, আর আস-সামু নিসফুস সবরি, আর রোজা হচ্ছে ধৈর্যের অর্ধেক। তাহলে রোজা ধৈর্যের অর্ধেক আর ঈমানের অর্ধেক ধৈর্য। সুবহানাল্লাহ বিহামদি, এরকম কথাও বলা হয়। হাজিরিন, এই জন্য সর্বহালতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে হবে, তার তাসবিহ তাহলিল জিকির আজগারে নিজেকে লিপ্ত রাখতে হবে। আমরা মুসলমান, আমরা আমাদের কোরআন সুন্নাহ এগুলো আমরা বুঝি না। আমরা অনর্থক গাল গল্প কিসসা কাহিনী পড়ে আমরা সময় কাটাই। আল্লাহ আমাদের যে কিতাব দিয়েছেন হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ নির্দেশিকা। অন্যত্র বলেছেন হুদাল্লিন নাস, এটা মানব জাতির জন্য পথ নির্দেশিকা। কিন্তু মানব জাতির মধ্যে সর্বপ্রথম হেদায়েত গ্রহণ করে যারা মুত্তাকি তারা। এজন্য আল্লাহ কোরআনের প্রথমে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, তারপরে আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস। তাহলে হুদাল্লিন নাসটা আল্লাহ আগে বলেননি। আল্লাহ কোরআনে হুদাল্লিল মুত্তাকিন তারপর হুদাল্লিন নাস বলেছেন। কেননা সমগ্র মানব জাতির জন্য যদিও কোরআনে হেদায়েত গ্রন্থ, কিন্তু মানুষের মধ্যে যারা মুত্তাকি তাকওয়াবান তারাই কোরআনের হেদায়েতটা সবার আগে গ্রহণ করে। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্য থেকে যারা শ্রেষ্ঠ তাকওয়াবান আল্লাহকে ভয় করে তাদের নামটা আল্লাহ আগে নিয়ে এসে বললেন হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য এটা পথ নির্দেশিকা, গাইডলাইন। এজন্য হাজিরিন, আমরা আমাদের সকল বিষয়ের সমাধান আমরা কোরআন থেকে নেব। তো আমরা মুসলমান, আমাদের প্রতি যদি কোনো বালা মুসিবত আপতিত হয় তাহলে খুবই দুঃখ যে আমরা যাদের প্রতি বালা মুসিবত আপতিত হয় আমরা বালা মুসিবতে কিভাবে সবর করতে হয়, কি দোয়া পড়তে হয় এগুলো আমরা জানি না। আমরা এগুলো জানি না। আমাদের সমাজের মানুষ সালাতুল ইস্তিসকা এটা যে পড়া লাগে অনেক মানুষ এটা জানে না। সালাতুল ইস্তিসকার 2 রাকাত নামাজ আছে। এই 2 রাকাত নামাজের খবরও অধিকাংশ মানুষ জানে না। এটা নবীর একটা জবরদস্ত সুন্নাত। হাজিরিন, আরো বড় দুঃখ লাগে যে আমরা যারা হানাফি আলেম, হানাফি মতাদর্শের বা হানাফি মাযহাবের নাম করে চলি, এমনও দেখা যায় যে অনেক হানাফি ইমাম বা আলেম ওনারা সালাতুল ইস্তিসকায় গুরুত্ব দেন না। ওনারা বলেন যে সালাতুল ইস্তিসকার কোনো প্রয়োজন নাই, আল্লাহর কাছে দোয়া করলেই হবে। হাজিরিন, আল্লাহর কাছে সালাতুল ইস্তিসকা
2 রাকাত পরেও দোয়া করা যায়, এমনি তো আল্লাহর কাছে দোয়া করা যায়। হাদিস সব রকমের আছে, কিন্তু আমাদের বুঝতে হবে। আমাদের বুঝতে একটু ভুল কি কারণে, যে আমরা আবু হানিফার একটা ফতোয়া আছে, উনি সালাতুল ইস্তিসকার উনি বিপক্ষে ছিলেন। মানে বৃষ্টি পড়ার যে 2 রাকাত নামাজ, এই 2 রাকাত নামাজের হাদিস আমাদের আবু হানিফার কাছে পৌঁছে নাই। ওনার কাছে পৌঁছেছিল সালাতুল মানে ইস্তিসকার জন্য, বৃষ্টির জন্য দোয়া করার হাদিস। কেননা সহিহ বুখারী, মুসলিম এবং অগণিত সহিহ হাদিস আছে। আল্লাহ রাসূল একবার মসজিদে খুতবা দিচ্ছেন, এক গ্রাম্য লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, সবকিছু একেবারে খরায়, তাপদাহে, তীব্র গরমে সব শেষ হয়ে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি বৃষ্টি দাও, হাত তুলে দোয়া করেছিলেন খুতবায়। তারপরে এই জুমার থেকে পরবর্তী জুমা পর্যন্ত 1 সপ্তাহ বৃষ্টি হলো, মানুষের ঘর বাড়ি সব ধসে যেতে লাগলো। ওই লোকটা এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, সব শেষ হয়ে যাচ্ছে, ঘর বাড়ি জীব জানোয়ার যা আছে সব শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল আবার হাত তুলে বললেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের এলাকায় যথেষ্ট পানি হয়েছে, আপনি আর আমাদের এলাকায় দিবেন না, অন্যত্র দেন। আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিলেন। তাহলে বৃষ্টির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। তা আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে এই হাদিসটা ছিল যে আল্লাহ রাসূল বৃষ্টির জন্য দোয়া করেছেন। এই জন্য আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে সালাতুল ইস্তিসকার 2 রাকাত নামাজ না পড়ে এমনি বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করবে। অর্থাৎ আল্লাহ রাসূল যে 2 রাকাত নামাজ পড়েছেন সালাতুল ইস্তিসকার, এই হাদিসটা হয়তো আমাদের ইমাম আবু হানিফার কাছে পৌঁছে নাই। না পৌঁছার কারণে উনি ইস্তিসকার নামাজের কথা উনি বলেন নাই, না বলে দোয়ার কথা বলেছেন। এই জন্য ইমাম তিরমিজির নাম শুনেছেন। ইমাম তিরমিজি, আমরা যাকে সিয়াসিত্তার গ্রন্থ বলি, 6টা হাদিসের প্রসিদ্ধ গ্রন্থ, আসলে এর নাম সিয়াসিত্তা না। সিয়াসিত্তা আমাদের ভারত উপমহাদেশের দেয়া নাম, মানে 6খানা বিশুদ্ধ হাদিসের গ্রন্থ। কিন্তু আরব্য কান্ট্রিতে এগুলিকে বলা হয় কুতুবুস সিত্তা, 6খানা গ্রন্থ। এই 6খানার মধ্যে 2টা সহিহাইন, সহিহাইন মানে বুখারী ও মুসলিম, এই 2টাকে সহিহাইন বা 2খানা বিশুদ্ধ গ্রন্থ বলা হয়। তাহলে এই 6খানা গ্রন্থের মধ্যে 2টা শুধু বিশুদ্ধ, বুখারী ও মুসলিম, আর বাদ বাকি 4টিকে বলা হয় সুনান, সুনানে আরবা একত্রে বলা হয়। এই সুনানে আরবা অর্থাৎ তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, এই 4টা হাদিসের গ্রন্থে সহিহ হাদিস, হাসান হাদিস, দুর্বল হাদিস, জয়ীব জিদ্দান, খুবই দুর্বল হাদিস এবং কিছু মাউজু বা জাল হাদিসও আছে। সবচাইতে বেশি জাল হাদিস আছে সুনান ইবনে মাজাহ। মুহাদ্দিসে কেরাম বলেছেন প্রায় 50খানা, অর্থাৎ অর্ধশত প্রায় জাল হাদিস আছে সুনান ইবনে মাজাহর মধ্যে। এই জন্য সুনান ইবনে মাজাহকে অনেক মুহাদ্দিসে কেরাম এই কুতুবুস সিত্তা বা সিয়াসিত্তার মধ্যে থেকে বের করে দিয়ে ইমাম মালিকের মুওয়াত্তাকে এই সিয়াসিত্তার মধ্যে স্থান দিয়েছেন। তাহলে বুখারী, মুসলিম বাদে বাদবাকি 4খানা গ্রন্থে সহিহ, জয়ীফ, দুর্বল, জাল, বিভিন্ন ধরনের হাদিস সংকলিত আছে। এগুলো যারা জাইয়েদ মুহাদ্দিস, তারা এগুলো আসমায়ে রিজাল সম্পর্কে যাদের জ্ঞান আছে, রাবীদের জীবন বৃত্তান্ত যারা জানেন, তারা এগুলি পার্থক্য করতে পারবে, সাধারণ মুসলমান এগুলি পারবে না। তো হাজরিন, এই ইমাম তিরমিজি ইনি ইমাম বুখারীর ছাত্র ছিলেন। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আমাদের ইমাম আবু হানিফার কঠোর বিরোধী লোক ছিলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আমাদের ইমাম আবু হানিফার কঠোর বিরোধী লোক ছিলেন। ইমাম বুখারীর যে আসমাউ রিজাল অর্থাৎ হাদিস শাস্ত্রের যে উসুলুল হাদিস বা রাবীদের জীবন সংক্রান্ত যে বই আছে, তারিখে কাবির, এ সকল গ্রন্থে আবু হানিফার বিরুদ্ধে উনি অনেক মানে দলিল সংগ্রহ করেছেন। আবু হানিফা পাকে মানে পৃথিবীতে উনি একটা মুশরিক ছিলেন, পৃথিবীর সবচেয়ে বড় নাফরমান ব্যক্তি ছিলেন, সবচেয়ে বড় জিন্দিক ছিলেন, নাউজুবিল্লাহ, জিন্দিক আর কাফের পরে সমান, শরীয়ত ত্যাগী ছিলেন, মুশরিক ছিলেন। এরকম মুশরিক বলেও আবু হানিফাকে ঘায়েল করা হয়েছে। তো হাজরিন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা সভ্য মুহাদ্দিস ছিলেন। উনি কোনো মানুষকে অর্থাৎ কোন রাবীকে, হাদিস বর্ণনাকারীকে দাজ্জাল, কাজ্জাব, মিথ্যাবাদী, জালিয়াত এ সকল শব্দ ব্যবহার সহজেই করতেন না। উনি খুবই শালীন লোক ছিলেন। উনি বলতেন যে উনি মুনকারুল হাদিস, উনি মাতরুকুল হাদিস, উনার হাদিসটা পরিত্যাগ করতে হবে, উনি হাদিস বর্ণনায় নিন্দনীয়, জোর হলে এরকম কথা বলতেন। তাহলে অন্যান্য মুহাদ্দিস যাকে জালিয়াত বলতেন, কাজ্জাব বলতেন, দাজ্জাল বলতেন, যে লোকটা হাদিস নেওয়া যাবে না, ও দাজ্জাল ও কাজ্জাব ও জালিয়াত, এরকম ভয়ানক ভাষায় যাকে গালি দিত, নিন্দা করত, ইমাম বুখারী ওই সকল মানুষদেরকে মুনকারুল হাদিস বলতেন।
বা মাতরুকুল হাদিস বলতেন, যে উনি হাদিস বর্ণনায় দুর্বল বা হাদিস বর্ণনায় নিন্দনীয় বা তিনি পরিত্যক্ত রাবি, এরকম সভ্য ভাষায় তিনি ওই সকল রাবিদেরকে, দাজ্জাল রাবিদেরকে, মিথ্যাবাদী রাবিদেরকে তিনি এইভাবে সভ্য ভাষায় সমালোচনা করতেন। কিন্তু একটা জিনিস জেনে রাখবেন, মানুষ অন্যের সমালোচনায় নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারে না। সে আমি হয়ে আর যাই হোক, ইমাম বুখারী কেন না হোক, অন্যের সমালোচনায় নিজের ব্যালেন্স ঠিক রাখা সবচাইতে কঠিন। আমাদের নেতা নেত্রী দেখেন না তারা কিভাবে অপরের সমালোচনা করে। আমাদের ওয়াইজিন কেরাম এই মঞ্চে মাইক সামনে পেলে কিভাবে অপর আলেম, অপর মাযহাব, অপর গোষ্ঠীর সমালোচনা করে। আপনার সব তো দেখেন এগুলো উম্মতের জন্য একটা ভয়ানক কাহিনী। তো হাজরিন, এই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আমরা তারও সমালোচনা করি না, কেননা তিনি আহলুল আসার, তিনি আহলুল হাদিস, তিনি উম্মতের একজন মুহাদ্দিস ছিলেন। আর ইমাম আবু হানিফা আহলুল ফিক, তিনি ফকি ছিলেন, হাদিস থেকে মাসালা ইস্তেমবাদ করতেন, মাসালা বের করে আমাদের সমাধান দিয়ে গিয়েছেন। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের পর থেকে এই উম্মতের মধ্যে আহলুল আসার এবং আহলুল ফিক, অর্থাৎ আহলুল হাদিস এবং আহলুল ফিক, এই দুই শ্রেণীর উম্মত আল্লাহ রাসূল সাহাবীদের পর থেকেই ছিল। কেননা সাহাবীদের যুগের থেকে বা তার পরবর্তী প্রজন্ম থেকে হাদিসগুলো কিতাব আকারে সংকলন করা হয়। তো যাই হোক, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি আহলুল আসার বা আহলুল হাদিস, উনি মুহাদ্দিস, উনি কোনো মাযহাব মানতেন না। তার আগের লোক হচ্ছে ইমাম আবু হানিফা বা ইমাম শাফি, ইমাম মালিক, কিন্তু উনি কোনো ইমাম মানতেন না, উনি আল্লাহ রাসূলের হাদিস যেগুলো সেগুলো মানতেন। এদেরকে বলা হয় আহলুল হাদিস বা আহলুল আসার। আর আহলুল ফিক বা ফাকি হলো যারা হাদিস থেকে মাসলা ইস্তেমবাদ করেছেন, অনেকগুলো হাদিস এক জায়গায় করে একটা সমাধান বের করেছেন, ওনারা হচ্ছেন আহলুল ফিক। তো আবু হানিফা হচ্ছেন আহলুল ফিক, আর ইমাম বুখারী আহলুল আসার বা আহলুল হাদিস। আমরা দুইজনকে সম্মান করি, ভালোবাসি। এই দুইজনকে ভালোবাসা ইমানের অঙ্গ, ইমানের দাবি। কাউকে ঘৃণা করা ইমান নষ্টের কাজ। এই জন্য আমাদের হানাফি একজন প্রখ্যাত ব্যারিস্টার, একজন প্রখ্যাত ফকি, প্রাচীন যুগের ফকি ছিলেন ইমাম আবু জাফর তাহাবী রাহিমাহুল্লাহ। ইমাম আবু জাফর তাহাবী রাহিমাহুল্লাহ, যার লেখা শারহ মাআনিল আসার, সংক্ষেপে বলা হয় তাহাবী শরীফ। এটা আমাদের আলিয়া নিসাবে যারা কামিল শ্রেণীতে ফিকা নিয়ে পড়ে, ওই ফিকার ক্লাসে তাহাবী শরীফ পড়ানো হয়, যার আরবি নাম শারহ মাআনিল আসার। আমরা গ্রামীণ ভাষায় সংক্ষেপে বলি তাহাবী শরীফ। তো যাই হোক, এই ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ উনি তার আকিদাতুত তাহাবিয়ায় ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ সহ সালফে সালেহিনদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদা বর্ণনা করে উনি শেষে উল্লেখ করেছেন যে পূর্ববর্তী যুগের সকল সালাফ মানে পূর্ববর্তী যুগের বুজুর্গ, ওলামা, সাহাবী, তাবি সবাই এর মধ্যে শামিল। তাবি, ওলামা মুস্তাহিদিন সবাই এর মধ্যে শামিল। আহলুল ফিক, আহলুল আসার অর্থাৎ আহলুল হাদিস, আহলুল ফিক সবাই পূর্ববর্তী ওলামায়ে কেরামদের মধ্যে তারাই সালফে সালিহিন, সবাই সালফে সালিহিন। তো এই সালফে সালিহিন এবং আহলুল আসার, আহলুল ফিক অর্থাৎ আহলুল হাদিস, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, ইমাম আবি শাইবা, যার নাম বলেন, ইমাম আব্দুর রাজ্জাক, যতগুলো ইমাম মুহাম্মদ যাই বলেন, যতগুলো ইমাম মালিক যাই বলেন, যতগুলো হাদিসের ইমাম আছেন, এবং আহলুল ফিক অর্থাৎ ফকি আছেন, ইমাম আবু হানিফা আছেন, ইমাম মালিক আছেন, ইমাম আবু ইদ্রিস শাফি রাহিমাহুল্লাহ আছেন, এই যে ইমামগুলো এনারা হচ্ছেন আহলুল ফিক। তাহলে ইমাম তাহাবী বলছেন যে আহলুল আসার এবং আহলুল ফিক অর্থাৎ হাদিসপন্থী এবং মাযহাবপন্থী বা ফিকাপন্থী, এই দুই শ্রেণীর মানুষ বা দুই শ্রেণীর আলেম এবং তাদের অনুসারী সকলকে আমরা সম্মান করি, তাদের কাউকে আমরা অসম্মানের সাথে উল্লেখ করি না। তারপরে তিনি বলেছেন ওয়ামান যাকারাম বিসুইন ফাফি গায়রে সাবিল। তারপরে তিনি বলেছেন যে ব্যক্তি এই আহলুল হাদিস অর্থাৎ ইমাম বুখারী, মুসলিম, আহলুল ফিক, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, এদের যারা সমালোচনা করবে, তাদেরকে অসম্মানের সাথে উল্লেখ করবে, এরা সবাই ভ্রান্ত পথের প্রতীক। তাই আহলুল হাদিস বা মুহাদ্দিসদেরকেও গালি দেওয়া যাবে না, তাদের সমালোচনা করা যাবে না। আবার আহলুল ফিক যারা মাযহাবপন্থী, তাদেরকেও গালি দেওয়া যাবে না। সবাইকে ভালোবাসে ইমানের দাবি। আমরা এই সকল সালফে সালেহিনদের দ্বারা আমরা দিন পেয়েছি, তাদের মানে খেদমত, তাদের লেখনী, তাদের বক্তৃতা ইত্যাদির মাধ্যমে আমাদের কাছে দিন এসেছে।
ইমাম বুখারী যদি বুখারী শরীফ সংকলন না করতেন আমরা কিভাবে হাদিস পেতাম? আবার ইমাম আবু হানিফা যদি হাদিসগুলো তিনি গবেষণা করে যদি মাসলা ইস্তেমবাত না করতেন, আমরা সাধারণ যারা কোরআন হাদিস জানি না তারা কিভাবে আমরা জীবনযাপন করতাম? এই জন্য হাজিরিন, মাযহাব মানাও হাদিস মানা, ডাইরেক্ট হাদিস মানাও হাদিস মানা। তো যাই হোক, যিনি ডাইরেক্ট রাসূলের হাদিস জানেন তার তো আর মাযহাব মানার প্রয়োজন নাই। কিন্তু আমি আপনি জানি না, তাই যিনি জানেন তার দ্বারস্থ হতে হচ্ছে। তো হাজিরিন, আপনি নিজে কোরআনের ব্যাখ্যা তাফসীর বুঝেন, তাহলে আপনার তো কোনো মুফাসসিরে কিরামকে মানার দরকার নাই বা তার কাছে যাওয়ার প্রয়োজন নাই। কিন্তু যিনি জানেন না, ওনার কি কোনো মুফাসসির ধরতে হবে না কোরআনের তাফসীর জানার জন্য? জাস্ট এইটা। তো যারা আহলুল আসার ছিলেন, অর্থাৎ আহলুল হাদিস ছিলেন, হাদিসপন্থী ছিলেন, তারা হাদিস অনুযায়ী জীবনযাপন করতে পারতেন। কিন্তু যারা আহলুল ফিক, তারাও খারাপ কিছু করেন নাই। তারা অনেকগুলো হাদিস গবেষণা করে বা কোরআনের অনেকগুলো আয়াত তারা গবেষণা করে একটা মাসলা একটা দিয়েছে উম্মতের জন্য, যে কোনো তার প্রতি আমল করলেই তার আমল হয়ে যাবে। এটা উম্মতের একটা বিশ্বস্ত একটা মাসালা, একটা সমাধান। কিন্তু আমরা এইগুলি, এই প্রশস্ততাকে আমরা সংকীর্ণ করে ফেলেছি। তো যাই হোক, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উম্মতের একজন বড় মাপের মুহাদ্দিস। তো ইনি ইমাম আবু হানিফার সমালোচনায় নিজেকে সংবরণ করতে পারেন নাই। এই জন্য তার তারিখে কাবিরের মধ্যে আবু হানিফাকে মুশরিক বলে সম্বোধন করেছেন। কিন্তু এই যে আবু হানিফাকে যারা মুশরিক বলেছে, এই কথাটা যে ইমাম বুখারী সংকলন করলেন তার তারিখে কাবিরে, যাদের দ্বারা তিনি এই কথাটা নিয়েছেন, ওই রাবীদের জীবনী দেখলে দেখা যায় ওই রাবীদের মধ্যে বা আবু হানিফাকে যারা মুশরিক বলেছে, এই কথাটা যারা সমাজে প্রচার করেছে সেই যুগে, তাদের জীবনী ঘাটলে দেখা যায় তাদের অধিকাংশ মিথ্যাবাদী, অধিকাংশ জালিয়াত, অধিকাংশ দাজ্জাল, মিথ্যাবাদী, কাজ্জাব ছিল, অনেকে বেদাতি ছিল, অনেকে মানুষের সমালোচনার সাথে যুক্ত ছিল। এই জন্য ইমাম বুখারী কোন মানুষের যিনি সমালোচনা করতেন, মিথ্যা কথা বলতেন, তার হাদিস নিতেন না। তার হাদিস ইমাম বুখারী কোনোদিন নিতেন না। কিন্তু ইমাম আবু হানিফার সমালোচনায় এই সকল মিথ্যাবাদী, দুর্বল রাবীদের riwayat উনি নিয়েছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে এত বড় একটা সাংঘাতিক জিনিস কিন্তু ভাইরা, এত বড় সাংঘাতিক জিনিস যে ইমাম বুখারী কোন দুর্বল রাবীর হাদিস নিতেন না। তার বুখারী শরীফে যতগুলো হাদিস আছে সব সহিহ হাদিস, একটা হাসান বা কোন দুর্বল কোন হাদিস নাই। হাসান হাদিস ও সহিহ হাদিসের অন্তর্ভুক্ত, কিন্তু এটা হচ্ছে গ্রেড নাম্বার 2। এর গ্রেডিং মান 2 নম্বরে হাসান হাদিস, আর 1 নম্বরে সহিহ হাদিসটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর সহিহ হাদিসের আরেকটা অংশ হচ্ছে হাসান হাদিস। হাসান হাদিস আবার 2 প্রকার, একটা হচ্ছে হাসান লিজাতি, হাসান লিগাইরি। তো যাই হোক, এই দিকে আর যাবো না, যাবো হচ্ছে শুধু সহিহর দিকে। মানে যিনি 100% টাটকা নিখুঁত হাদিস গ্রহণ করতেন তিনি ইমাম বুখারী, যার বুখারীর 7000-এর অধিক হাদিস সব সহিহ হাদিস। কোন গ্রেড নাম্বার 2, 2 নম্বর কোন সহিহ হাদিস এখানে নাই, সবগুলো 1 নম্বর সহিহ হাদিস। অথচ ইনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সমালোচনায় উনি দুর্বল হাদিসগুলো তার তারিখে কাবিরে সংকলন করলেন, কিন্তু রাসূলের হাদিসের ক্ষেত্রে তিনি করেন না। এই জন্য বলতেছি যে এই উম্মাতে মুহাম্মাদি একে অপরের বিরুদ্ধে লেগে যে ক্ষতি করেছে, ইহুদি খ্রিস্টানরা এই উম্মতে মুহাম্মাদির তত ক্ষতি করে নাই। এই মাযহাবী কন্দল, এই আহলে হাদিস ফিতনা, মাযহাবী ফিতনা, এটা আজকাল ধরে না, এটা পূর্ববর্তী যুগ থেকে হয়ে আসতেছে। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই জন্য পরবর্তী যুগের উলামায়ে কেরাম, বিশেষ করে ইবনে হাজার আসকালানি, তারপরে ইমাম যাহাবি, এই সকল বড় বড় জাইয়েদ যারা মুহাদ্দিস ছিলেন, তারা এই সকল ফিতনা থেকে তারা বেরিয়ে এসেছেন। তারা ইমাম আবু হানিফার কোনো সমালোচনা করেননি। তারা দেখেছেন যে আবু হানিফার সমালোচনায় যে কথাগুলো সংকলন করা হয়েছে, এগুলো অধিকাংশ রাবী মিথ্যাবাদী, দুর্বল, এ সকল বর্ণনায় নির্ভর করা যায় না। কেননা এই সকল দুর্বল বর্ণনায় নির্ভর করে আবু হানিফার সমালোচনা করলে আমাদের ঈমান নষ্ট হতে পারে। কেননা তিনি একজন তাবিঈ ছিলেন, বেশ কয়েকজন সাহাবীর সাথে তার সাক্ষাৎ হয়েছে। তাহলে এইরকম একজন সালফে সালিহিন, তাবিঈন, যিনি রাসূলের সাহাবীদের সংস্পর্শে যিনি থেকেছেন, তাদের আমল দেখেছেন, এইরকম একটা মানসিক সমালোচনা যদি করা হয় এই দুর্বল রিওয়ায়াতের উপর ভিত্তি করে, যদি রিওয়ায়াতগুলো সঠিক না হয়, তাহলে এই সমালোচনার দ্বারা আমার কি অবস্থা হবে? আল্লাহ তো কোরআনে আমাদেরকে সাংঘাতিক ভাবে বলেছেন যে মুশরিকদের সাথে বিয়ে করো না।
তাহলে আবু হানিফাকে যদি মুশরিক ফতোয়া দেওয়া হয়, তাহলে তার স্ত্রী একজন মুমিন থাকলে তাহলে তো তার বিবাহ জায়েজ হয় না। তাই আবু হানিফার বেটা বেটি গুলো যারা ছিল নাউজুবিল্লাহ মিন যালিক, তাহলে আবু হানিফাকে মুশরিক বললে কতদূর পর্যায়ে গড়ায়। তাই আমরা কি যেখানে আপনার ঈমান নষ্ট হওয়ার ভয় আছে সেই দিকে যাব, নাকি আমরা সরলতার পথে যাব? আমরা কঠিন পথে হাঁটবো না, আমরা সহজ পথে যাব। এই জন্য কোনো মুসলমানকে আপনারা মুনাফিক, কোনো মুসলমানকে কাফের এগুলো বলবেন না। এগুলো বলে মূর্খ লোকেরা, কেননা এগুলো বলার মধ্যে ঈমান নষ্ট হওয়ার ভয় আছে। ইমাম মুসলিম তার সহিহ গ্রন্থে উল্লেখ করেছেন আল্লাহ রাসূলের হাদিস, কেউ যদি কোনো মুসলমানকে কাফের বলে, আপনি একটা মুসলমানকে কাফের বললেন, আল্লাহ রাসূল বলেছেন যাকে কাফের বলা হলো ও যদি কাফের না হয়, তাহলে যে বলেছে বলনেওয়ালা কাফের হবে। তাহলে রিস্কে কি আপনি যাবেন? এই জন্য ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেছেন, যারা মূর্খ অজ্ঞ তারাই অপরকে কাফের বলে, কেননা অপরকে কাফের বলার মধ্যে রিস্ক আছে। কেননা সে যদি কাফের না হয় তাহলে কাফের আমি হয়ে যাব, ওই ফতোয়াটা আমার দিকে ঘুরে আসবে। তাহলে রিস্ক নাই কাফের বলার মধ্যে? তাহলে কাফের বলার মধ্যে কিন্তু রিস্ক আছে, আমার ফতোয়ার দ্বারাই আমি কাফের হয়ে যাব। তাহলে একটা মুসলমানকে কাফের বলার মধ্যে রিস্ক আছে, তাহলে আমি কেন যাব কাফের বলতে? আমি কাফের বলবো না, আমি জোর হলে বলবো তার এই কর্মটা কুফরি। যেমন ধরে নেন, আপনাকে আমি একটা হাদিস দিয়ে বুঝাই দিই, অগণিত সহিহ হাদিস, রাসূলের সহিহ মুসলিমের হাদিস, অনেক সহিহ হাদিস, যে আল আবদু বাইনাল কুফরি ওয়া শিরকি ওয়াল আবদ আল আবদে বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন বান্দা আর একজন মুশরিক বা কাফের বান্দার পার্থক্য নামাজ। মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজ তরক করলো সে কুফরি করলো। হাজিরিন, এখানে আসেন, তাহলে সালাত ত্যাগকারীকে কুফরি বলা হয়েছে, সালাত ত্যাগ করাকে কুফরি কাজ বলা হয়েছে। ভালো করে বুঝেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত তরক করলো সে কুফরি করলো, এটা হাদিস। আবার আল্লাহ রাসূল বললেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন মুমিন বান্দা আর একজন কাফের মুশরিক বান্দার মধ্যে পার্থক্য সালাত। অর্থাৎ যে সালাত পড়ে সে মুমিন, যে সালাত পড়ে না সে কাফের। তাই বলে কি যে নামাজ পড়েন তাকে কাফের বলবেন? সমস্যা একটা, ভালো করে শুনে রাখেন, যে বেনামাজি তাকে কাফের বলার মধ্যে ঈমান ধ্বংসের কারণ আছে। কিভাবে জানেন? ওই বেনামাজি তার নামাজ তরক কি কারণে এটা আমাকে জানতে হবে। তার কোনো অজুহাত আছে, নাকি সে ইচ্ছাকৃতভাবে নামাজকে অবহেলা করে গরিমসি করে নামাজের গুরুত্বকে গুরুত্বহীন মনে করে নামাজ ছেড়ে দিয়েছে? আমাকে আগে জানতে হবে। একজন মানুষ নামাজ তরক করলো আর আপনি তাকে বললেন কাফের, এটা না, বলবেন ওর কাজটা কাফের। অর্থাৎ নামাজ তরক করাটা কুফরি, কিন্তু নামাজ তরককারী কাফের নয়। ভালো করে খেয়াল করবেন, নামাজ তরক করা এই কাজটা বা এই কর্মটা কুফরি কাজ, কিন্তু এই কাজ যিনি করেন তাকে ডাইরেক্ট কাফের বলবেন না। কেননা যদি তাকে কাফের বলেন তাহলে রিস্ক আছে, কেননা ও যদি সত্যি কাফের নয় আপনি কাফের হবেন। তাই আমাকে আগে যুক্তি খণ্ডন করতে হবে যে আমি বেনামাজিকে যে কাফের বললাম কি কারণে, এর দুইটা যুক্তি থাকতে হবে। আমাকে দেখতে হবে যে এই বেনামাজিটা নামাজের গুরুত্বকে অস্বীকার করে কিনা। যদি অস্বীকার করে তাহলে কাফের বললে তাহলে সে আসলেই কাফের, ওই কুফরি ফতোয়া আমার দিকে আসবে না। কিন্তু বাস্তবে সে নামাজের গুরুত্বকে স্বীকার করে, নামাজ পড়তে মন চায়, তার আনুষঙ্গিক বিভিন্ন সমস্যার কারণে পড়ছে না, কিন্তু পড়ার ইচ্ছা তার আছে, তাহলে সে ফাসেক। তাকে যদি আপনি কাফের বলেন তাহলে এই কুফরি ফতোয়া আপনার দিকে চলে আসবে। এই জন্য হাজিরিন, কুফরি কর্ম একটা আর কাফের আরেকটা। এই জন্য কোনো মুমিনের কুফরি কাজ যদি দেখেন তাহলে বলবেন ভাই নামাজ তরক করা কুফরি কাজ, কিন্তু বেনামাজিকে ডাইরেক্ট কাফের বলতে যাবেন না, এই কাফের বলার মধ্যে রিস্ক আছে। তো হাজিরিন, এই জন্য আমরা ইমাম আবু হানিফাকে আমরা মুশরিক বলবো না, কেননা সে যদি মুশরিক না হয় তাহলে আমি মুশরিক হয়ে যাব, নাউজুবিল্লাহ, রিস্ক আছে। এই জন্য বলতেছি আমাদের মুসলিম উম্মাহ একে অপরের বিরুদ্ধে লেগে যে ক্ষতিটা আমাদের এই মাযহাবে বা আমাদের মুসলমানদের মধ্যে হয়েছে অন্য কোনো বিষয় দ্বারা হয় নাই। এই জন্য কোরআনে একটা আয়াত পাঠ করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, যে রাত আসমান এবং জমিনের সৃষ্টিতে, রাত ও দিনের পরিবর্তনে জ্ঞানীদের জন্য চিন্তার বিষয় আছে। তো এখন জ্ঞানী কারা? আল্লাযিনা ইয়াজকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর জিকির করে, দাঁড়িয়ে নামাজে কিয়ামে আল্লাহর
কোরআন পাঠ করে, তারপরে বসে তাশাহুদের বৈঠকে তাশাহুদ পরে, দুরূদ পরে, দোয়া মাসুরা পরে, তারপর ওয়ালা জুনুবিহিম বিছানায় শুয়েও তারা আল্লাহর জিকির করে, অন্ততপক্ষে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বলে স্মরণ করে এরা। আর তারা কি করে? ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা আসমান ও জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে। তো হাজরিন, এখন আসেন এই কোরআনের আয়াতে সমকালীন যুগে যদি আমরা তাকাই, তাহলে আমাদের এই যুগের কোন জ্ঞানী বা কোন বিদ্বান বা কোন আলেমটা আসমান ও জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করছে? তাহলে এদেরকে আমরা আলেম বা উলুল আলবাব বা জ্ঞানী আমরা কিভাবে বলবো? আমরা দেখছি যে আহলে হাদিসরা হানাফিদের বিপক্ষে লেগে আছে, আর হানাফিরা আহলে হাদিসের বিরুদ্ধে লেগে আছে। কিন্তু আল্লাহ তো লাগতে বলেছিলেন আসমান ও জমিনের সৃষ্টি নিয়ে, রাত ও দিনের পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন। আমরা দেখলাম যে গত জুমায় নামাজ পড়েছি 43 ডিগ্রি তাপমাত্রায়, আর এখন পড়তেছে 28 ডিগ্রি তাপমাত্রায়। আমরা দেখছি এক সপ্তাহের ব্যবধানে আল্লাহ 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমিয়ে দিলেন। এগুলি নিয়ে তো মুসলমানের গবেষণা করা উচিত ছিল। এটা আল্লাহ তাআলা সূরাতুল আলী ইমরানের মধ্যে আল্লাহ এটা জানিয়ে দিচ্ছেন। কিন্তু আমরা জ্ঞানী কাকে বলবো? আমরা একে অপরের বিরুদ্ধে লেগে আছি মুসলমান। তো এগুলি কোনোদিন জ্ঞানী না। যারা যে সকল আহলে হাদিস হানাফিদের বিরুদ্ধে লেগে আছে, যে সকল হানাফি আহলে হাদিসের বিরুদ্ধে লেগে আছে, এরা মোটেও জ্ঞানী না, এরা মহামূর্খ মহামূর্খ মহামূর্খ। কেননা এই সকল বাহাস একে অপরের বিরুদ্ধে লাগা একটা বেদাত। আল্লাহ রসুলের সাহাবীদের যুগে কোন সাহাবী 1 রাকাত বেতর পড়েছে, কোন সাহাবী 3 রাকাত পড়েছেন, কোন সাহাবী রফুল ইয়াদাইন করেছেন, কোন সাহাবী করেন নাই, কোন সাহাবী 12 তাকবীর ঈদের নামাজ পড়েছেন, কোন সাহাবী 6 তাকবীরে পড়েছে, কোন সাহাবী একে অপরের সমালোচনা করেছেন, কোন তাবিন তাবে তাবিন উলামায়ে মুস্তাহিদিন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক আগের যুগের লোক, ইমাম আবু ইদ্রিস শাফি এবং ইমাম আহমদ বিন হাম্বল, এই 2 মহামান্য ইমাম আগের 2 ইমামের পরের লোক। কিন্তু কোনোদিন ইমাম শাফিকে, ইমাম আহমদ বিন হাম্বলকে দেখা যায়নি যে তারা ইমাম মালিক এবং আবু হানিফার সমালোচনা করেছেন। তারা এরকম কিছু করেননি। এই উম্মতের যারা পূর্ববর্তী যুগের যারা আলেম, বড় বড় জাইয়েদ আলেম ছিলেন, তারা কখনোই একে অপরের বিরুদ্ধে এইভাবে আমল নিয়ে লাগেননি। কেননা কিভাবে জানেন? যিনি 12 তাকবীরে ঈদের নামাজ পড়ছেন, তিনি একটা সহিহ হাদিসে রাসূলের কোন আমলে বা সাহাবীদের একটা আমলে আমল করছেন। যিনি 6 তাকবীরে পড়ছেন, তিনি এটা করছেন। যিনি বুকের উপরে হাত বাঁধছেন, তিনি রাসূলের একটা হাদিসের প্রতি আমল করছেন। হোক আমলটা দুর্বল, নাভির নিচে যিনি বাঁধছেন, তিনি একটা হাদিস অনুযায়ী হোক সেটা দুর্বল আমল করছেন। তাহলে এই 2টা আমলই হাদিস সম্মত, একটা মুস্তাহাব আমল। তাহলে একজন নাভির নিচে যিনি বাঁধেন, তিনি বুকের উপরেকে সমালোচনা করলেন, বা যিনি বুকের উপর বাঁধেন, নাভির নিচে বাঁধাকে সমালোচনা করলেন। তাহলে আসলে কি ওই ব্যক্তির সমালোচনা হলো, না নবীর হাদিসের সমালোচনা হলো? নবীর হাদিসের সমালোচনা হলো। তাহলে নবীর আমলের সমালোচনা করলে কোন ইমানদারের ইমান থাকবে? কিন্তু এইটাকে কি বলা হচ্ছে জানেন? বিশাল বাহাস, বিশাল জিহাদ, আহলে হাদিসের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। দুঃখ লাগে ভাইরা, 2016 সালে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার যেবার ইন্তেকাল করেন, তার শেষ মাহফিলটা আমাদের নাটোরের বনপাড়ার হাই স্কুল মাঠে ছিল। তো বনপাড়া হাই স্কুল মাঠে আমি তাকে একটা প্রশ্ন দিছিলাম। প্রথম দিন ওয়াজ হয় আপনার আব্দুর রাজ্জাক সাহেব, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আহলে হাদিসের একজন মহামান্য আলেম। এই আলেমকে আবার আমাদের অনেক হানাফিরা পুরোহিত বলে, যে আহলে হাদিসের বড় পুরোহিত। আসলে একজন আলেমকে যে এই পুরোহিত বলা, পুরোহিত বুঝেন মানে হিন্দুদের যিনি পণ্ডিত তাকে পুরোহিত বলা হয়। এই আহলে হাদিসের এই আলেম আব্দুর রাজ্জাককে আলেম বলে ডাকবে না, ইনি পুরোহিত, নাউজুবিল্লাহ। তো উনি যদি পুরোহিত না হন, তাহলে আপনি তো পুরোহিত হয়ে যাবেন রাসূলের হাদিস মোতাবেক। কেননা কোনো মুসলমানকে কাফের বললে, মুনাফিক বললে সে যদি না হয়, তাহলে যে বলবে সে বলনে ওলা হবে। তাহলে যে সকল হানাফি আলেম তাকে পুরোহিত বলেছে, উনি যদি পুরোহিত না হন, হিন্দুদের ঠাকুর না হয়ে থাকেন, তাহলে আপনি তো হয়ে যাবেন, নাউজুবিল্লাহ। তো আব্দুর রাজ্জাক সাহেব প্রথম দিন ওয়াজ করে গেল, সেই দিন আমি গেলাম। উনি কোন রকমের কোন হানাফি আমল নিয়ে কোন রকমের কথা বলেন না, একটা টু শব্দও করেন না। আমি পরিপূর্ণ মাহফিলে তার পিছনে মঞ্চে আমি বসেছিলাম। অর্থাৎ আমার পার্শ্ববর্তী থেকে আহলে হাদিস ভাই ছিল সাইফুল ইসলাম, উনি আমাকে বলল যে আমাদের আব্দুর রাজ্জাক সাহেব আজকে আসবে, কালকে তোমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর আসবে। আব্দুল্লাহ জাহাঙ্গীর হানাফি মাযহাবে। আমি তার সাথে মাহফিলে গেলাম। কোনো সমালোচনাই করেন না তিনি হানাফিদের আমল নিয়ে। ঈমান আকীদা নিয়ে, শিরক নিয়ে আলোচনা করছেন, বেদাত নিয়ে আলোচনা করছেন। পরের দিনে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার উনি মঞ্চে উঠবেন পরের রাতে, সেই দিনে আমি গেলাম। তো সেই দিন আবার আহলে হাদিসের ভাইকে বললাম, ভাই চলেন যাই।
বললো ভাই আজকে আমার অজুহাত আছে, উনি আর গেল না, আমি একাই চলে গেলাম। তো যাই হোক, সেদিন আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার উনি শিরিক, বেদাত, কুফুর এ সকল বড় বড় গুনাহ নিয়ে আলোচনা করলেন। আহলে হাদিসের কোনো আমল নিয়ে সমালোচনা করেন না। এরপরেও আমাদের এলাকার একজন ব্যক্তি বলল যে বনপাড়া হাই স্কুল মাঠে আহলে হাদিসে বাঁশ দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। আমি তার কথা শুনে খুব দুঃখ করলাম। আমার সামনেই একজন দাওরাবাস মাওলানা বলতেছে যে বনপাড়া হাই স্কুল মাঠে আব্দুর রাজ্জাক আইছিল, আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার আইছিল, আহলে হাদিসে বাঁশ দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। অথচ কেউ কাউকে বাঁশ দেয় না, বাঁশ তো দূরের কথা কুঞ্চিও দেয় নাই। এই যে ভাই আমাদের একটা মনের যে একটা রোগ, একে অপরের বিরুদ্ধে আমরা লেগে গেছি, এটা মহা একটা অন্যায় কাজ। তো আমরা আলেমকে সম্মান করা শিখি। একে অপরের বিরুদ্ধে লাগা এগুলো মূলত নবীর হাদিসের বিরুদ্ধে লাগা, এগুলো বেদাতি ওয়াজ, বেদাতি আলোচনা। আর এটাকে বড় খেদমত বলা হচ্ছে, বিশাল খেদমত। এবং তারা বলতেছে কোথাও যদি হানাফিদের নামাজের কেউ সমালোচনা করে আমাদের ডাক দেন, কিতাব নিয়ে বসবো। আমরা বাহাসের ডাক দিচ্ছি, কিসের বাহাস? আপনি কি নিয়ে আপনি তর্ক করবেন? রফুল ইয়াদাইন, বুকে হাত বাঁধা, জোরে আমিন বলা, কি নিয়ে? সবই তো সুন্নাত সম্মত। আবার আমাদের হানাফিরটাও সুন্নাত সম্মত, কি নিয়ে আপনি তর্ক করতে চাচ্ছেন? আপনি ফাক্কারু ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যেটা আল্লাহ কোরআনে বলেছেন, আপনি উলুল আলবাব বা জ্ঞানী যদি হন, আসমান ও জমিন, রাত ও দিনের আবহাওয়ার পরিবর্তন, এগুলো নিয়ে একটি গবেষণা করেন, এগুলো এনে মাথা খাটান, আপনার দ্বারা পৃথিবী অনেক কিছু পাবে। আর এগুলির দ্বারা উম্মতের মধ্যে বিভাজন বেড়ে যাবে, আমাদের ইমানি রোগ পয়দা হবে। এজন্য হাজরিন, এই দুনিয়াতে মাযহাবে মুসলমানের রক্তারক্তি কন্দল করে যত ক্ষতি হয়েছে, ইহুদি খ্রিস্টান তত ক্ষতি করতে পারে না। স্বয়ং কাবা ঘরে 4 মাযহাবের 4 মেম্বার এরকম ছিল এক টাইমে। আব্বাসীয়দের এক মেম্বার, উমাইয়াদের আরেক মেম্বার। আব্বাসী ইমাম নামাজ পড়ে চলে যাবে, উমাইয়া ইমাম এসে বসে আবার খুতবা দিবে। এমন হয়েছে স্বয়ং কাবা ঘরে এই মুসলমানের এই ফিতনার দ্বারা। আল্লাহ সেই যুগ থেকে আমাদের বাঁচাইছেন। উম্মতের মধ্যে আমরা শালীনতা বজায় রাখি, আমরা কোরআন ও হাদিস নিয়ে গবেষণা করে উম্মতকে সঠিক পথ দেখাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। যারা সুন্নাত